হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আগের দিনের গল্পে তো আমরা দেখেছিলাম যে রাধাদের বাড়িতে তো রাধার ছোট মেয়ে মানে প্রিয়ার তো আজকে জন্মদিন। তো দেখা যাক আজকের গল্পে কি হয়। আর এইটা আমাদের কে বসে রয়েছে গো নতুন জামা পরে? একদম তো লক্ষ্মী ঠাকুর লাগছে। এটা কে বলো তো? তোমরা কি একে চিনতে পারছো? আরে বাস, আমাকে তো এই জামাটা পরে ভীষণ সুন্দর লাগছে। যাই যাই সবাইকে দেখাই গিয়ে এই জামাটা পরে আমায় কেমন লাগছে। এই বলে প্রিয়া তো তার মায়ের কাছে গেল। ও মা, মা, আমাকে কেমন লাগছে? এই নতুন ড্রেসটা পরে আমায় কেমন লাগছে বলো বলো, তাড়াতাড়ি বলো। ও বাবা, এটা আবার কে গো? উমা, মুখটা তো দেখছি আমাদের প্রিয়া সোনার মতো। এটা আমাদের প্রিয়া নাকি? মা, তুমিও আমাকে চিনতে পারছো না? বাবা, জামাটা পরে তো তোকে তো চেনাই যাচ্ছে না। খুব সুন্দর লাগছে জামাটা পরে। দেখি দেখি একটা কপালে টিপ লাগিয়ে দিই যেন কারোর নজর না লাগে। এই বলে রাধা তো প্রিয়ার কপালে একটা টিপ দিয়ে দিল। কিরে প্রিয়া, তুই যে চিঙ্কি রিঙ্কিকে ডাকতে গেলি, ওরা তো এখনো আসলো না। ওরা কখন আসবে? হ্যাঁ মা, ওরা এক্ষুনি চলে আসবে। আমাকে তো বললো তুই যা, গিয়ে রেডি হ, তারপরে আমরা চলে আসবো। এক্ষুনি চলে আসবে। মামা চলো চলো কেক কাটার কাছে যাই। আরে আরে, তোর বন্ধুরা যদি না আসে তাহলে কেক কাটা হবে কি করে? আগে বন্ধুরা আসুক, তারপর নয় কেক কাটা হবে। ঠিক আছে, তাহলে আগে কেক কাটার ওখানে তো যাই, তারপর নয় দেখা যাবে। এই বলে সবাই তো কেক কাটার কাছে চলে গেল। ও ডোনা আন্টি, ও ডোনা আন্টি, দেখো তো আমায় কেমন লাগছে। বাবা, এটা কে গো? এটা কি আমাদের প্রিয়া সোনা নাকি? বাবা, খুব সুন্দর লাগছে। তুমি তো আমাদের এমনিতেই সুন্দরী। আর এই জামাটা পরে তো খুব সুন্দর লাগছে, একদম যেন লক্ষ্মী ঠাকুর গো। হ্যাঁ রে বোন, তোকে এই জামাটা পরে কিন্তু ভীষণ ভালো লাগছে। তা চিঙ্কি রিঙ্কিরা কখন আসবে রে? আর ঠিক তখনই তো চিঙ্কি আর রিঙ্কি লিসাদের বাড়ির দিকে আসে। এই রিঙ্কি, তাড়াতাড়ি চল চল, প্রিয়া আমাদেরকে কখন ডেকে গেছে। আমাদের রেডি হতে হতে তো অনেকটা দেরি হয়ে গেল। তাড়াতাড়ি চল, গিয়ে মনে হয় দেখবো প্রিয়া কেক ফেক সব কেটে ফেলেছে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ রিঙ্কি, চল চল চল, তাড়াতাড়ি যাই প্রিয়াদের বাড়ি। প্রিয়া তো এক্ষুনি মনে হয় কেক কেটে ফেলবে, আমরা তো আর কেকই পাবো না। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এই বলে চিঙ্কি আর রিঙ্কি তো প্রিয়াদের ঘরের সামনে চলে এলো। আরে এই প্রিয়া, প্রিয়া কি করছিস? এই দেখ আমরা চলে এসেছি। তোরা এতক্ষণ পর বুঝি তোদের আসার সময় হলো? তোদেরকে আমি কখন ডেকে এসেছি, এত দেরি হয় কেন তোদের আসতে? আয় আয় তাড়াতাড়ি আয়, আমি আর অপেক্ষা করতে পারছি না কেকটা কাটার জন্য। কি সুন্দর চকলেট ফ্লেভারের কেক, কখন খাবো তার জন্য আমার জিভে জল চলে আসছে। তাড়াতাড়ি আয় তো। এই বলে চিঙ্কি আর রিঙ্কি তো প্রিয়ার কাছে চলে গেল, কিন্তু এখনো তো তুলি আসেনি। তুলি কোথায় গেল? এ বাবা, তাড়াতাড়ি যাই, অনেক দেরি হয়ে গেল। সবাই মনে হয় চলে গেছে। তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি যাই। আর ঠিক তখনই তো তুলি আসে হাতে একটা কিটক্যাট নিয়ে। আমি এই চকলেটটা প্রিয়াকে দেবো। প্রিয়া তো এই চকলেটটা খেতে ভীষণ ভালোবাসে। ও এই চকলেটটা পেলে ভীষণ খুশি হয়ে যাবে। তাড়াতাড়ি যাই প্রিয়াদের বাড়ি, গিয়ে প্রিয়াকে এই চকলেটটা দিই। এই প্রিয়া, প্রিয়া, এই নে, এইটা হচ্ছে তোর গিফট। আরে হ্যাপি বার্থডে প্রিয়া, এই নাও। আরে বাস তুলি দিদি, তুমি তো আমার পছন্দের চকলেটটাই নিয়ে এসছো। তুমি কি করে জানলে আমার এই কিটক্যাটটা খেতে ভীষণ ভালো লাগে? আরে আরে, আমি সব জানি। সেই দিন তো তুই এই কিটক্যাটটা খাওয়ার জন্য খুব বায়না করছিলি, তাই ভাবলাম আমি তোর জন্য এই চকলেটটাই দিয়ে যাই, তাই নিয়ে এলাম। কী রে, তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। চকলেট আবার পছন্দ হবে না সেটা বলতে আছে? এই নে প্রিয়া, চকলেটটা নে। থ্যাংক ইউ তুলি দিদি। প্রিয়া তো পেয়ে গেল একটা তার পছন্দের চকলেট।
নাও বাচ্চারা, তোমরা সবাই এবার লাইন দিয়ে দাঁড়িয়ে যাও, এবারে প্রিয়া কেক কাটবে। হ্যাঁ হ্যাঁ আন্টি, আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি। নে নে প্রিয়া, এবারে কেক কাটতে শুরু কর, তুই কেকটা কাট। আরে আরে দাঁড়াও বাচ্চারা, কেক কাটার আগে আমি তোমাদের সবার জন্য একটা গিফট রেখেছি। চলো আমি তোমাদের গিফটটা আগে দিয়ে দিই, তারপর নয়তো ওরা কেক কাটবে। কি গিফট বাবা? আবার কি গিফট নিয়ে এসছো তুমি আমার জন্য? এই যে এই বেলুনটা দেখতে পাচ্ছ তোমরা, এই বেলুনের মধ্যে অনেক চকলেট ভরা রয়েছে। আমি এই বেলুনটা ফাটাবো আর তোমাদেরকে ছুটে এসে সব চকলেট কুড়াতে হবে। যে যত বেশি চকলেট কুড়াতে পারবে তার ততগুলো চকলেট। তাড়াতাড়ি আসো, কে কে চকলেট খাবে? আমি খাবো, আমি খাবো চকলেট, আমি খাবো। আরে আরে আমরাও তো খাবো চকলেট, আমরাও খাবো আঙ্কেল, আমরাও চকলেট খাবো। আচ্ছা আচ্ছা সবাই খাবে, এসো এবার আমি আমি এই বেলুনটা ফাটাচ্ছি এবার। এই বলে প্রিয়ার বাবা তো বেলুনটা বাচ্চাদের সামনে ফাটিয়ে দিল। সব চকলেট তো এইদিক ওইদিক চিটকে চিটকে পড়ে গেছে। আরে আরে এই তো এখানে কত চকলেট পড়েছে। এই চিঙ্কি তাড়াতাড়ি কোড়া করে করে, হ্যাঁ হ্যাঁ আমি করাচ্ছি। এই রিঙ্কি এটা কিন্তু আমার দিয়ে করাবি না, এটা কিন্তু আমি নেব। আরে আরে তুলি তাড়াতাড়ি নিয়ে, এদিকে তো চিঙ্কি রিঙ্কি সব চকলেট কুড়িয়ে নিল। নে 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 তুইও কোড়া 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 তাড়াতাড়ি। এই বলে চিঙ্কি রিঙ্কি লিজা আর তুলি সবাই মিলে তো মাথা গুঁজে চকলেট কুড়োতে লাগলো। দেখা যাক কে কতগুলো চকলেট পায়। প্রিয়া এইবারে কেকটা কেটে ফেল, এবারে তো সবাই চলে এসেছে আর লজেন্সও কোরানো হয়ে গেছে, চল এবারে কেকটা কেটে ফেলি। এই বলে প্রিয়ারা তো কেক কাটতে শুরু করে দিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। তারপর প্রিয়া তো এক এক করে সবাইকে কেক খাইয়ে দিল। প্রথমে তার মাকে, তারপর তার বাবাকে, আর এইভাবেই এক এক করে প্রিয়া সবাইকে কেক খাইয়ে দিল। এই তুলি খাচ্ছে, এই চিক্কি খাচ্ছে, আর এইবারে কে খাবে? এবারে খাচ্ছে প্রিয়া। বাও ভীষণ টেস্টি তো এই কেকটা। তারপরে তো খাচ্ছে ডোনা আন্টি, আর তারপরে এখানে রিঙ্কি। এই নাও প্রিয়া, এইটা হচ্ছে তোমার জন্য একটা গিফট। প্রিয়া তো তার জন্মদিনে পেয়ে গেল একটা গিফট। ওরে বাবারে, গিফটটা তো দেখছি অনেক বড়। এতে মনে হচ্ছে নিশ্চয়ই অনেক বড় কিছু রয়েছে। যাই যাই তাড়াতাড়ি খুলে দেখি তো গিফটের মধ্যে কি রয়েছে। তারপর তো প্রিয়া সেই গিফটটা খুলতে লাগলো তাড়াহুড়ো করে। গিফটটা কী আছে সেটা দেখার জন্য প্রিয়া তো চটপট করছে। কি আছে গিফটের ভেতর? ও মা, এখানে তো একটা বাবু আছে। ও মা, এখানে তো একটা বাবু আছে, আর বাবুটার তো একটা নামও আছে দেখছি, সঞ্জু। কি সুন্দর হয়েছে আমার গিফটটা। বাহ, এ তো একটা পুচকি ভাই। ভাইটার তো দেখছি আবার নামও দিয়ে রয়েছে সঞ্জু। ইয়ে, খুব সুন্দর গিফট হয়েছে আমার। থ্যাংক ইউ সবাইকে। তো আজকের গল্পটা এইটুকুই। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো? তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।